অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি গ্রাম ছিল মেঘডুবি। গ্রামের চারপাশে ছিল ঘন জঙ্গল, পাহাড়ি ঝর্ণা আর রহস্যে ভরা প্রাচীন ধ্বংসাবশেষ। গ্রামের মানুষদের মধ্যে একটি কিংবদন্তি প্রচলিত ছিল, জঙ্গলের গভীরে কোথাও লুকিয়ে আছে সোনার নগরী অরুণপুর, যেখানে অগণিত ধনসম্পদ আর এক রহস্যময় শক্তির উৎস লুকিয়ে রয়েছে। গ্রামে থাকতো দুই সাহসী বন্ধু, ঋত্বিক আর মেঘলা। ঋত্বিক ছিল দুঃসাহসী এবং শক্তিশালী, আর মেঘলা ছিল অত্যন্ত বুদ্ধিমতী, ধৈর্যশীল এবং রহস্য সমাধানে পারদর্শী। আপনারা দেখছেন এসইউ কার্টুন টিভি। একদিন পাহাড়ের কাছে খেলতে গিয়ে তারা একটি ভাঙা মন্দির আবিষ্কার করল। মন্দিরের ভেতরে একটি পাথরের ফলকে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা ছিল। মেঘলা ধুলো পরিষ্কার করে পড়তে চেষ্টা করল। সেখানে লেখা ছিল, সূর্যাস্তের পথে যে চলবে, 3 নদী 7 পাহাড় পার হবে, সেই খুঁজে পাবে অরুণপুরের দরজা। ফলকের নিচে একটি অদ্ভুত মানচিত্রও ছিল। ঋত্বিক উত্তেজিত হয়ে বলল, আমরা কি সত্যি সোনার নগরী খুঁজতে যাব? মেঘলা কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি যাই তাহলে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় অভিযান হবে। পরদিন ভোরে তারা যাত্রা শুরু করলো। কয়েক ঘন্টা হাঁটার পর তারা পৌঁছালো ছায়ার বনে। এই বনের বিশেষত্ব ছিল, এখানে সূর্যের আলো প্রায় ঢুকতো না। চারপাশে অদ্ভুত সব শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ ঝোপের ভেতর থেকে কয়েক জোড়া জ্বলন্ত চোখ দেখা গেল। ঋত্বিক একটি লাঠি শক্ত করে ধরল, কিন্তু মেঘলা লক্ষ্য করলো এগুলো আসলে ক্ষুধার্ত নেকড়ে নয়, এগুলো ছিল বিরল প্রজাতির এক বন শিয়াল। সে ব্যাগ থেকে শুকনো ফল বের করে তাদের দিকে ছুঁড়ে দিল। শিয়ালগুলো শান্ত হয়ে গেল এবং আশ্চর্যের বিষয়, সামনে সামনে পথ দেখাতে শুরু করলো। মনে হচ্ছিল যেন বন নিজেই তাদের সাহায্য করছে। জঙ্গল পার হয়ে তারা পৌঁছলো 3টি নদীর সংযোগস্থলে। মানচিত্রে লেখা ছিল, সঠিক পথ বেছে নাও, ভুল নদী বেছে নিলে আর ফিরে আসতে পারবে না। একটি নদীর জল ছিল নীল, একটি সবুজ, আরেকটি ছিল রূপালী। ঋত্বিক দ্বিধায় পড়ে গেল, কিন্তু মেঘলা নদীর ধারে পাথরের চিহ্ন লক্ষ্য করল। রূপালী নদীর পাশে সূর্যের প্রতীক আঁকা ছিল। সে বুঝতে পারল এটাই সঠিক পথ। তারা একটি ভেলা তৈরি করে নদী পার হলো। সামনে দেখা গেল বিশাল এক আগ্নেয়গিরির মতো পাহাড়। পাহাড়ের গুহার ভেতর দিয়ে না গেলে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই। গুহার ভেতরে প্রবেশ করতেই চারপাশে লাল আলোর ঝলকানি দেখা গেল। হঠাৎ মাটির নিচে কম্পন শুরু হলো, পাথর ভেঙে পড়তে লাগলো। ঋত্বিক চিৎকার করলো, দৌড়াও! দুজন প্রাণপণে ছুটতে লাগলো। শেষ মুহূর্তে তারা গুহার বাইরে লাফিয়ে বেরিয়ে এলো, আর তাদের পেছনে পুরো পথ ধসে পড়ল। 7টি পাহাড় পার হওয়ার পর তারা একটি বিশাল পাথরের দরজার সামনে এসে পৌঁছলো। দরজার উপর সোনালী অক্ষরে লেখা ছিল, যারা লোভ নিয়ে আসে তারা কখনো প্রবেশ করতে পারবে না। দরজার মাঝখানে 3টি খালি খাঁজ। মেঘলা বুঝতে পারল 3টি নদী থেকে তারা যে 3টি পাথর সংগ্রহ করেছিল সেগুলো এখানেই বসাতে হবে। পাথরগুলো বসাতেই পুরো পাহাড় কেঁপে উঠল। ধীরে ধীরে দরজা খুলতে শুরু করলো। দরজার ওপারে যা দেখলো তা তাদের কল্পনারও বাইরে। পুরো নগরী সোনায় তৈরি নয়, বরং সেখানে ছিল বিশাল স্ফটিক আলোকিত গাছ, উড়ন্ত পাখির মতো যন্ত্র আর প্রাচীন জ্ঞানের ভাণ্ডার। নগরীর কেন্দ্রে একটি স্ফটিকের স্তম্ভ দাঁড়িয়েছিল। একটি কণ্ঠ ভেসে এলো, সত্যিকারের ধন সোনা নয়, জ্ঞান, সাহস এবং বন্ধুত্বই হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। ঋত্বিক ও মেঘলা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তারা বুঝতে পারল এই পুরো অভিযানের আসল পুরস্কার ধনসম্পদ নয়, বরং তারা নিজেরাই আরো সাহসী, আরো জ্ঞানী এবং আরো শক্তিশালী হয়ে উঠেছে। গ্রামে ফিরে তারা অরুণপুরের গল্প সবাইকে বলল, কিন্তু সোনার নগরীর সঠিক অবস্থান কাউকে জানালো না।
কারণ তারা জানতো যে হৃদয়ে সাহস, সততা আর কৌতূহল থাকবে, একদিন তারা নিজেই নিজের অরুণপুর খুঁজে পাবে।